হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা মুরগি নিয়েছি। মুরগিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো আমার অনেক বন্ধুরা আছে বলে পোলট্রি মুরগির মাংস নাকি খেতে ভালো লাগে না। তো আমি বলবো কেন ভালো লাগে না? আমি যেভাবে রান্না করছি এইভাবে আপনারা একটু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় অনেক ভালো লাগবে আপনাদের। তো আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি ছোট ছোট করে মাংসটা কেটে নিব। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি তো নতুন, তাই আমাকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আপলোড করতে পারি। তো দেখতেই পাচ্ছেন মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইবার পরিষ্কার করে মাংসটা ধুয়ে নিব। তো 3 থেকে 4 বার মাংসটা ধুয়ে নিব, যতক্ষণ না রক্ত জল বন্ধ না হয় ততক্ষণ আমি ধুয়ে নিব। তো এদিকে আমার মাংস ধোয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তাই এই পাশে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির ভিতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ঝালের গুঁড়া, যে যেমন খায় সে তেমন নেবেন। তো আমার মনে হয় পোলট্রি মুরগিতে একটু ঝাল লবণ চট্টা করে দিলে বেশি ভালো হয়। তো তারপরে আমি একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা আর 2টা তেজপাতা। তো আমি তেজপাতা 2টা ছিঁড়ে দিয়েছি, আপনারা যদি চান তো আস্তেও দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে হালকা একটু জল মশলার ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে আমি এদিকে কয়েকটা আলু কেটে রেখেছিলাম, তো আলুটা তেলের ভিতরে দিয়ে পরিমাণ মতো লবণ, একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিব। দেখতেই পাচ্ছেন আলুটা আমি লাল লাল করে ভেজে নিব। তো অনেকে আছে আলু খেতে পছন্দ করে না, যারা খেতে পছন্দ করে না তারা আলু না দিলেও হবে, কিন্তু আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে তাই আমি কয়েকটা আলু দিয়েছি। তো দেখেন আলুগুলা সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। তো আমি একে একে আলুটা উঠিয়ে নিচ্ছি। তো কড়াইয়ে ওই তেলের ভিতরে আমি কিছুটা জিরে দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে কয়েকটা শুকনো লঙ্কা, একটু দারচিনি দিয়ে নিলাম, 2টা তেজপাতা দিয়ে নিলাম, একটু নাড়াচাড়া করবো। এই সাইডে যে মশলাটা আমি তৈরি করে রাখছিলাম বাটিতে, এইবার আমি এই তেলের ভিতরে এই মশলাটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। কড়াইটা অনেক গরম তাই একবারে দিতে পারছি না, তাই আমি অল্প অল্প করে দিয়ে নিলাম। এইবার মশলাটা আমি নাড়াচাড়া করবো, সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। অনেক সুন্দর তেল উঠছে, যখনই দেখবেন যে মশলাটায় তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো মশলা কষানো শেষ, এবার আমি মশলার ভিতরে একে একে মাংসগুলা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন মাংসগুলা দিয়ে নেওয়া হয়েছে। তো মাংসটা এবার নাড়তে হবে। তো আমি মাংসটা নাড়াচাড়া নাড়াচাড়া করবো। মেন মুরগির মাংস রান্না করা কষানোটা যদি ভালো না হয় তো মাংস রান্না ভালো লাগবে না। কষানোর সময় যে জলটা আসে ওই জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো আমি দেখেন ওই যে জল বেরিয়েছে মাংসই। তো আমি মাংসটা এবার জাল দিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা কষানো শেষ, তো আমি আলুটা ভেজে রাখছিলাম, এবার আলুটা দিয়ে নাড়াচাড়া করব। তো আমি আবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া শেষ, মাংস কষানো শেষ, এবার পরিমাণ মতো মাংস জল দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি মাংসটা জল দিয়ে নিলাম। এবার মাংসটা ফুটবে, তো মাংসটা ফুটছে, আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো মাংসটা আমার শেষের দিকে চলে এসেছে, ঝোলটা ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে মাংসটা আমি নামিয়ে নিব। তো আমি নামিয়ে নিলাম। এই দেখেন মাংস রান্না কত সুন্দর। তো আপনারা বাসায়